গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করাবো। চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে এ, বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পাবেন? তাহলে কি বলেছে না, এ বি একটা যৌথ, এ বি সি তিনজনে মিলে একটা যৌথ ব্যবসা করেছে। এই মূলধনের 1/3 দেন। আমরা কি জানি না, মূলধনের অনুপাতে লাভ ভাগ হয়। তাহলে এ যদি মূলধনের 1/3 দেন তাহলে লাভেরও 1/3 পাবে। তাহলে এ লাভের কত পাবে না 1/3। তার মানে মোট লাভ হয়েছে কত টাকা না 900 টাকা। তাহলে 3 তিরিকে 9, তাহলে 300 টাকা। এ লাভে 300 টাকা পেল। এবার কি বলেছে, বি দেন এ ও সি ও দেও মূলধনের সমান মূলধন। তার মানে বি দিয়েছেন কত না এ প্লাস সি যত টাকা মূলধন দিয়েছে বি তত টাকা দিয়েছে। ধরি এ আর সি যদি 1 টাকা দেয়, বিও তাহলে 1 টাকা দিয়েছে। তাহলে মোট মূলধন 2 টাকা, তার মধ্যে বি দিয়েছে 1 টাকা। তার মানে কি না বি অর্ধেক টাকা মূলধন দিয়েছে, তাহলে লভ্যাংশ অর্ধেক পাবে। তাহলে অর্ধেক লভ্যাংশ পেলে বি এর লভ্যাংশ কত হবে? হাফ ইন্টু মোট লাভ হয়েছে 900 টাকা, তাহলে বি পাবে হচ্ছে 450 টাকা। তাহলে দেখো এ প্লাস বি মোট কত টাকা পাচ্ছে না 300 আর 450 মানে 750 টাকা। তাহলে বাকি টাকাটা সি পাবে। তাহলে সি লাভের কত টাকা পাবে? 900 মাইনাস 750 মানে 150 টাকা। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি সরল রেখা px প্লাস 6y প্লাস 3 সমান সমান 0 এবং 2x প্লাস qy প্লাস 3 সমান সমান 0 এর সমাধান অসংখ্য থাকে। তাহলে যথাক্রমে p এবং qর মান নির্ণয় করো। যদি দুটি সমীকরণের অসংখ্য সমাধান থাকে তাহলে আমরা কি লিখতে পারি না, দেখো একটা ফর্মুলা আছে। ধরো a1x প্লাস b1y প্লাস c1 সমান সমান 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান সমান 0। এই দুটো সমীকরণের যদি অসংখ্য সমাধান থাকে তাহলে আমরা লিখতে পারি a1 বাই a2 সমান সমান b1 বাই b2 সমান সমান c1 বাই c2। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমাদের এখানে সমীকরণটা কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে px প্লাস 6y প্লাস 3 সমান সমান 0, আর একটা হচ্ছে 2x প্লাস qy প্লাস 3 সমান সমান 0। তাহলে এই সমীকরণে a1 কত না a1 হচ্ছে p, b1 কত b1 6 আর c1 কত c1 3, আর a2 হচ্ছে 2, b2 হচ্ছে q আর c2 হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে a1 বাই a2 সমান সমান c1 বাই c2। তাহলে এখানে a1 কত p বাই a2 হচ্ছে 2, c1 3 আর c2ও 3। তাহলে 3 কেটে গেলে অতএব p সমান সমান 2। তাহলে p এর মান হচ্ছে 2। আবার আমরা কি লিখতে পারি না b1 বাই b2 সমান সমান c1 বাই c2। তাহলে b1 কত 6, b2 কত q, c1 3 আর c2ও 3 কেটে গেলে অতএব q সমান সমান 6। তাহলে p আর q এর মান 2 আর 6। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 8 জন পুরুষ 45 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 8 জন মহিলা একই কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে। 5 জন পুরুষ এবং 8 জন মহিলা একসাথে কত দিনে একই কাজ সম্পন্ন করবে? দেখো 8 জন পুরুষ 45 দিনে করতে পারে, তা আমরা বলতে পারি 45 দিনে এক অংশ করে 8 জন পুরুষ। তাহলে এক দিনে এক অংশ করতে কতজন পুরুষ লাগবে? 8 ইন্টু 45, তাহলে 5 40, 4 32, 360 জন মেন। ঠিক আছে, আবার দেখো 18 দিনে এক অংশ করে 8 জন উমেন। তাহলে এক দিনে এক অংশ করবে 18 ইন্টু 8 মানে 144 জন উমেন। তার মানে দেখো 360 জন ওমেন একদিনে এক অংশ করে আর 144 জন ওমেনও একদিনে এক অংশ করে। তাহলে 360 জন মেন সমান
144 জন ওমেন, এদের কার্যক্ষমতা সমান। তাহলে এটাকে যদি আমি এখন 6 দিয়ে ভাগ করে দিই, 6 6 36, 60 জন মেন। এটাকেও যদি 6 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, 4 6 24 ওমেন। এবার হচ্ছে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, 5 12 60 মেন সমান সমান 12 দুগুণে 24 ওমেন। তাহলে 5 মেন সমান সমান 2 ওমেন। এইবার কি বলেছে, 5 জন মেন প্লাস 8 জন ওমেন একসঙ্গে কাজ করবে। তা আমরা জানি 5 জন মেন সমান সমান 2 জন ওমেন। তাহলে আমি লিখতে পারি 2 জন ওমেন প্লাস 8 জন ওমেন, মানে 10 জন ওমেন কাজ করবে। এবার আমরা কি জানি না, 8 জন ওমেন একটা কাজ 18 দিনে করতে পারে। তাহলে 10 জন ওমেন কাজটা কত দিনে করবে? তাহলে 10 জন ওমেন আমরা জানি কি, M1 D1 সমান সমান M2 D2। M1 কত, 8 × 18 সমান সমান 10 × D2। অতএব D2 সমান সমান 8 × 18/10, মানে 144/10। মানে এটা যদি ভাগ করি 14×4=10, মানে 2 দিয়ে কাটলে 14×2=5 দিনে। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সাথে বহির্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। দেখো, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা a/2√3, ঠিক আছে। আর সমবাহু ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a/√3। তাহলে এই দুটোরই অনুপাত বার করতে বলেছে। এখানে এ সমান সমান কত, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এবার এ তাহলে কি হচ্ছে 10/2√3 = 10 এটা √3 হবে, a/√3, 10/√3। তাহলে √3 কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে 1:2। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি a + b = b + c = c + a সমান সমান 7:6:5 এবং a + b + c সমান সমান 27 হয়, তাহলে 1/a = 1/b = 1/c এর মান কত হবে? দেখো, বলেছে a + b = b + c = c + a 7:6:5। আমরা কি করি না, ধরি a + b সমান সমান 7x, b + c সমান সমান 6x, আর c + a সমান সমান 5x। তাহলে এবার যদি যোগ করে দিই, এদিকটা কত হবে না, 2a + b + c সমান সমান 7 6 13 আর 5 18x। তাহলে a + b + c সমান সমান 18x/2, মানে হচ্ছে 9x। তাহলে আবার দেখো, দেওয়া আছে a + b + c সমান সমান 27, তাহলে 9x সমান সমান 27। তাহলে x সমান সমান 3 নং 27, 3। তাহলে দেখো a + b এর মান কত হচ্ছে, a + b এর মান হচ্ছে 3 7 21, b + c হচ্ছে 3 6 18, আর c + a হচ্ছে 3 5 15। তাহলে দেখো a + b + c হচ্ছে 27। তাহলে a + b যদি 21 হয়, আমরা a + b + c জানি হচ্ছে 27। এখান থেকে a + b সমান সমান 21 যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো না, c কত হবে, 27 থেকে 21 গেলে হবে হচ্ছে 6। এবার দেখো b + c 18 যদি a + b + c থেকে বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো, a কত হবে না, 27 - 18 সমান সমান 12 সমান সমান 9। আবার দেখো c + a হচ্ছে 15, এই 27 থেকে 15 দিলে আমরা বাদ দিলে কত পাবো, b হচ্ছে 27 - 15 সমান সমান 12। তাহলে আমাদের কি মান বার করতে বলেছে, 1/a = 1/b = 1/c, মানে হচ্ছে 1/a এর মান হচ্ছে 9 = 1/b মানে হচ্ছে 12 = 1/c মানে 6। এবার দেখো 9 12 আর 6 এর লসাগু কত, 9 12 আর 6 এর লসাগু হচ্ছে 36। তাহলে 36 দিয়ে যদি সব কটাকে গুণ করে দিই, এটা 36 দিয়ে গুণ করলে 4 নং 36 মানে 4। এটা যদি 36 দিয়ে গুণ করি 3 12 36 3। এটা যদি 36 দিয়ে গুণ করি 6 6 36, তাহলে 4:3:6। উত্তর 3।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান সমান -9 হয়, তাহলে y5 মাইনাস ওয়ান বাই y5 মান কত হবে? দেখো, এই অঙ্কটা খুব কমন অঙ্ক। তোমরা পরীক্ষা যখন দিচ্ছ, কম্পিটিটিভ এক্সাম, তখন যে কোনো পরীক্ষায় এই অঙ্কটা পেতে পারো। ঠিক আছে, তাহলে কি বলেছে না ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান সমান -9। এবার বলেছে y5 মাইনাস ওয়ান বাই y5। আমরা কী করবো? প্রথমে এটা উভয় দিকে বর্গ করে দেবো। দেখো, বর্গ করলে কি পাই? ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই সমান সমান 9 9 81। ওয়াই ওয়াই কেটে গেলে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার 81 প্লাস 2 83। আবার ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান সমান -9। এবার উভয় দিকে ঘন করে দেবো। তাহলে কী হবে না ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান সমান 9 কিউব, মানে হচ্ছে 700 মাইনাস 729। তাহলে দেখো, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু -9 সমান সমান -729। তাহলে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব 3 নং 27 প্লাস 27, ওপারে গেলে -27 হয়ে যাবে। তাহলে 729 মাইনাস 27 সমান সমান 9-এর সাথে 16, 2 2 4 আর 1 5, 756 মাইনাস। এইবার এই দুটো গুণ করে দেবো। গুণ করলে কী হবে? দেখো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব। তাহলে কত হবে এদিকে? 83 গুণ -756। ঠিক আছে, এটা হলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস এটা মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব, আর এটা গুণ করলে মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার 5, আর এইটা গুণ করলে হবে -62,748। দেখো, y5 থাকছে, এইটা কেটে দিলে -1 বাই ওয়াই প্লাস ওয়াই মাইনাস 1 বাই y5 সমান সমান -62,748। তাহলে দেখো, y5 মাইনাস 1 বাই y5 প্লাস ওয়াই মাইনাস 1 বাই ওয়াই সমান সমান -62,748। এরপর যদি এখানে লিখি y5 মাইনাস 1 বাই y5, আর এইটুকুর মান কত? -9। তাহলে -9 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে কী হবে? 62,748 প্লাস 9, তার মানে কত হবে? 62,739। তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25, এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 25, এটা একটা বৃত্তের সমীকরণ। তাই একটা স্ট্যান্ডার্ড বৃত্তের সমীকরণ কি হয়? একটা স্ট্যান্ডার্ড বৃত্তের সমীকরণ হয় এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এখানে এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ আর বি এবং এর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এইবার যদি আমি এই বৃত্তটায় আসি, এটা থেকে আমি লিখতে পারি এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার। বৃত্তটার কেন্দ্র স্থানাঙ্ক 0 0 আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। অতএব বলেছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ 5 ইউনিট। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরটির ত্রুটির অনুপাত কত? কি বলেছে না বিড়াল আর একটা কুকুর। বলেছে যে সময় বিড়ালটি 5 লাফ দেয় সে সময় কুকুরটি 4 লাফ দেয়, তাই তো? এইবার কি বলেছে? কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। তার মানে কি? বিড়াল 4 লাফে যতটা পথ যায় সেটাই কুকুর 3 লাফে যায়। এবার ধরি বিড়ালটি 4 লাফে যাবে x মিটার, তো
তা বিড়ালটি 5 লাফে কতটা যাবে? না 4 লাফে যদি x মিটার যায়, 5 লাফে যাবে হচ্ছে 5x/4 মিটার। এবার বিড়ালটি 4 লাফ মানে কুকুরটির 3 লাফ, তাহলে কুকুরটি 3 লাফে যাবে x মিটার, তাহলে কুকুরটি 4 লাফে কত পথ যাবে? 4 লাফে যাবে 4x/3 মিটার। দেখো এবার বিড়ালটি 5 লাফে যাচ্ছে হচ্ছে 5x/4 মিটার, সেই সময় কুকুরটি 4 লাফ দেয়, 4 লাফে যাবে হচ্ছে 4x/3 মিটার। তাহলে এটাই হচ্ছে বিড়াল আর কুকুরের দ্রুতির অনুপাত। তাহলে এটাকে যদি এবার 12 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে 12 করলে 4 3 12, 3 5 15x, এটাও 12 দিয়ে গুণ করলে 4 3 12, 4 4 16x, তাহলে x কেটে গেলে 15:16, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো √3 + √2 / √3 - √2 যখন √6 = 2.45। তাহলে কি বলেছে না √3 + √2 / √3 - √2। দেখো এটাকে করণীয় করব, তাহলে কি হবে না ওপর নিচ √3 + √2 দিয়ে গুণ করব। তাহলে √3 + √2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে ওপরে দেখো √3 + √2 তার হোল স্কোয়ার, আর নিচে হলো a + b a - b মানে a স্কোয়ার - b স্কোয়ার। তাহলে দেখো ওপরে কি হচ্ছে, ওপরে a + b হোল স্কোয়ার মানে √3 স্কোয়ার, √3 স্কোয়ার মানে 3 + 2 × ab + √2 স্কোয়ার মানে 2, আর নিচে হচ্ছে √3 স্কোয়ার মানে 3 - 2 মানে নিচে হচ্ছে 1, উপরে 3 2 5 + 2 √6 5 + 2, এই √6 এর মানটা এবার বসাবো। √6 এর মান বলেছে 2.45, তাহলে ইন্টু 2.45, তাহলে 5 + 5 দুগুণে 10, 4 দুগুণে 8 আর 1 9, 2 দুগুণে 4, তাহলে 9.9, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 6 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 7:5। আজ থেকে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 11:9। বর্তমানে এর বয়স কত? তাহলে ধরি 6 বছর আগে এর বয়স ছিল 7x বছর, ঠিক আছে। তাহলে 6 বছর আগে বি এর বয়স হবে 5x বছর। তাহলে এখন বা বর্তমানে এর বয়স হচ্ছে 7x + 6, কারণ 6 বছর আগে যদি 7x থাকে, এখন 6 বছর বেড়েছে, বি এর বয়স হবে হচ্ছে 5x + 6, এত বছর। এবার কি বলেছে না 4 বছর পর, 4 বছর পর এর বয়স হবে 7x + 6 + 4, আর বি এর বয়স হবে 5x + 6 + 4। এবার কি বলেছে 4 বছর পর বয়স অনুপাত 11:9 হবে, তাহলে এ আর বি এই যে এদের অনুপাত চাই 11:9 হবে। তাহলে দেখো কত হচ্ছে না 7x + 10 / 5x + 10 = 11/9। এবার যদি বজ্রগুণন করে দিই, 7 নং 63x + 70 = 5 11 55x + 110। এবারে 55xটা যদি এদিকে নিয়ে আসি, 8x = এটা 90 হবে, 8x = 110 - 90 মানে 20, তাহলে x = 20/8, 4 দিয়ে কাটলে 4 5 20, আর 4 দুগুণে 8, 5 2 x। এইবার কি বলেছে বর্তমানে এর বয়স কত? এই যে এখন বা বর্তমানে এর বয়স 7x + 6, তাহলে 7x এর জায়গায় বসিয়ে দিই 7 × 5 2 + 6, তাহলে এটা হবে 35, 5 7 35/2 মানে 17.5 বছর, +6 মানে 17 আর 6 23.5 বছর। তাহলে এর বর্তমান বয়স 23.5 বছর, উত্তর 3।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে 710 টাকা এমনভাবে এ বি ও সি এর মধ্যে ভাগ করা হলো তে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে? তাহলে কিভাবে ভাগ করা হয়েছে? যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পাবে, তাহলে বি মনে করি এক্স টাকা পেয়েছে, তাহলে এ কত টাকা পাবে? বি এর থেকে 40 টাকা বেশি, তাহলে এ পাবে এক্স প্লাস 40 টাকা। ঠিক আছে, এইবার কি বলেছে? সি এর থেকে 30 টাকা বেশি পাবে, তাহলে সি পাবে হচ্ছে এর থেকে 30 টাকা বেশি, এ পেয়েছে এক্স প্লাস 40, তার থেকে 30 টাকা বেশি মানে এক্স প্লাস 70 টাকা। তাহলে এখানে এখন লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি তিনজনের মোট টাকাই হচ্ছে 710 টাকা। তাহলে এ কত টাকা পেয়েছে? এ পেয়েছে এক্স প্লাস 40, বি কত টাকা পেয়েছে? এক্স, সি পেয়েছে এক্স প্লাস 70। তার এটাই হচ্ছে 710 3x প্লাস 70 প্লাস 40, 110 সমান সমান 710, তাহলে 3x সমান সমান 600, তাহলে x সমান সমান হচ্ছে 200। তাহলে এবার কে বলেছে না সি কত টাকা পাবে? তাহলে এখানে দেখি সি এক্স প্লাস 70 মানে 200 প্লাস 70 মানে 270 টাকা পাবে। উত্তর ডি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয় তাহলে আয়তনের শতকরা বৃদ্ধির হার নির্ণয় করো। তাহলে কি বলেছে? ব্যাসার্ধটা হচ্ছে এক্স, তাহলে গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন হবে হচ্ছে 4/3 পাই এক্স স্কোয়ার। এবার বলেছে ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেল, তাহলে এক্স ইন্টু 150/100, 50% বৃদ্ধি পাওয়া মানে তাহলে 3 50 150, 50 দুগুণে 100, তার মানে হচ্ছে সমান সমান 3x/2। তাহলে আয়তন কত হবে? আয়তন হবে হচ্ছে 4/3 পাই 3x/2 তার হোল কিউব, মানে এখন আয়তন হবে হচ্ছে 4/3 পাই 27/8 এক্স স্কোয়ার। তাহলে আগের আয়তন ছিল এত ঘন একক, এখন আয়তন হচ্ছে এত ঘন একক। আয়তন বৃদ্ধি কত পেয়েছে? আয়তন বৃদ্ধি পেয়েছে 4/3 পাই ইন্টু 27/8 এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 4/3 পাই এক্স কিউব। এখান থেকে দেখো 4/3 পাই এক্স কিউব কমন নিয়ে নিলে পড়ে থাকে 27/8 মাইনাস 1, তাহলে সমান সমান 4/3 পাই এক্স কিউব ইন্টু 27 থেকে 8 বাদ দিলে 19/8 ঘন একক। তাহলে এই এত ঘন একক আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে এত ঘন একক, তাহলে আমরা লিখতে পারি যে 4/3 পাই এক্স কিউব ঘন এককে আয়তন বৃদ্ধি পেয়েছে 4/3 পাই এক্স কিউব ইন্টু 19/8। এক ঘন এককে বৃদ্ধি পেয়েছে 4/3 পাই এক্স কিউব ইন্টু 19/8 বাই 4/3 পাই এক্স কিউব। এটা নিচে এসে গেল। এরপরে 100 ঘন এককে বৃদ্ধি পাবে ইন্টু 100। তাহলে দেখে এই 4/3 পাই এক্স কিউব 4/3 পাই এক্স কিউব কেটে গেল, তাহলে পড়ে থাকলো 19/8 ইন্টু 100। তাহলে কাটলে 4 দুগুণে 8 আর 4 25 100, 9 25 225, 25 1 25 আর 22 47/2। তাহলে এটা ভাগ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 দুগুণে 14 1 15.5, তাহলে 237.5%। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ 8,000 টাকা বিনিয়োগ করে এবং বি 11,000 টাকা বিনিয়োগ করে বার্ষিক সরল সুদের একই হারে। যদি 3 বছরের শেষে বি এর থেকে 720 টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। সুদের হার R%। ঠিক আছে, তাহলে বি 11,000 টাকা রেখেছে, 11,000 টাকা 3 বছরের জন্য রেখেছে R% সুদের হারে, তাহলে এত টাকা সুদ পেয়েছে। এবার এ কত টাকা রেখেছে? 8,000 টাকা, এই R% সুদের হারেই 3 বছরের জন্য রাখলে এত টাকা পাবে। তাহলে এই দুটো সুদের পার্থক্যই হচ্ছে 720 টাকা।
তাহলে দেখো এখান থেকে যদি 3 গুণ r/100 কমন নিয়ে নিই, তাহলে এখানে 11,000 মাইনাস 8,000 পড়ে থাকবে, সমান সমান 720 টাকা। তার মানে হচ্ছে 3 ইন্টু r, 11,000 থেকে 8,000 বাদ দিলে 3,000 টাকা, /100 সমান সমান 720 টাকা। এবার দুটো শূন্য এখানে কেটে গেল, এই শূন্যটা এই শূন্যটার সঙ্গে কেটে গেল, তাহলে 3 3 9, 8 9 72, তাহলে 8 সমান সমান 8%, সুদের হার 8%, উত্তর 4। পরের অঙ্ক বলেছে ত্রিভুজ DEF এর ই কোণ সমকোণ, যদি সেক ডি সমান সমান 25/7 হয় তাহলে কোসেক এফ এর মান কত? তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। এটা হচ্ছে ত্রিভুজ DEF যার ই কোণ সমকোণ, তাহলে এটা ডি, এটা ই, এটা এফ, এটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। এবার বলেছে সেক ডি মানে এই ডি কোণের রেসপেক্টে, তাহলে সেক সমান সমান বলেছে 25/7। আমরা জানি কি সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো ডি কোণের রেসপেক্টে অতিভুজ কোণটা এটা, তাহলে এটা হচ্ছে 25 মানে হচ্ছে ডিএফ, আর ভূমি কোণটা ডিই। মনে রাখবে যে কোণটাকে দেওয়া থাকে, যেমন এখানে ডি কোণ দেওয়া আছে, সেটার ডি কোণটা তৈরি হয় একটা অতিভুজ আরেকটা সবসময় ভূমি দিয়ে, ঠিক আছে। তাহলে ডিই হচ্ছে 7, তাহলে আমরা ইএফ বার করব। তাহলে আমরা কি জানি না ইএফ স্কোয়ার সমান সমান ডিএফ স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার, মানে এটা হচ্ছে লম্ব স্কোয়ার ইজুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 25 মানে 625 মাইনাস 7 7 49 মানে 4 6 4 আর 1 5 7 5 12 576। তার মানে হচ্ছে ইএফ সমান সমান √576 সমান সমান 24, তাহলে ইএফ হচ্ছে 24। এইবার কি বলেছে, এবার বলেছে কোসেক এফ, তার মানে এই কোণের রেসপেক্টে। কোসেক এফ মানে কি? কোসেক এফ মানে হচ্ছে আমরা জানি অতিভুজ বাই লম্ব, তাহলে এই কোণের রেসপেক্টে অতিভুজ যেটা, অতিভুজ হচ্ছে ডিএফ, আর লম্ব কোণটা আমি বলেছি যেই কোণ তৈরি হয় সেটা অতিভুজ আর ভূমি দিয়ে হয়, তাহলে এখানে লম্ব হচ্ছে ডিই, তাহলে ডিএফ সমান 25/7, উত্তর 3। আচ্ছা পরের অঙ্ক বলেছে 0.000001 এর মান নির্ণয় করো। এই সংখ্যাটার কিউব রুট বার করতে দিয়েছে। আচ্ছা দেখো যে সংখ্যাটা দিয়েছে 1-এর কিউব রুট 1, কিন্তু যেটা এখানে বার করতে হবে যে কটা ঘর পরে দশমিক বসবে। দেখো যখন কিউব রুট বার করতে দিয়েছে, যে সংখ্যাটার কিউব রুট বার করতে দিয়েছে তার কটা ঘর পরে দশমিক আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ঘর পরে দশমিক আছে। যদি এর কিউব রুট বার করতে হয় একে 3 দিয়ে ভাগ করে দিলে কত হবে না 2, তাহলে উত্তরে 2 ঘর পরে দশমিক উঠবে, তাহলে 1, তাহলে একটা আগে শূন্য বসিয়ে দশমিক দিতে হবে, তাহলে উত্তর হবে 0.01, উত্তর 3। তার মানে কিউব রুট হলে তাকে যে কত ঘর পরে দশমিক আছে তার 3/1 করতে হবে, করে ততগুলো ঘর পরে দশমিক বসাতে হবে। এটাই যদি স্কোয়ার রুট দুটো, তাহলে ধরো 0.000001 এটার দিত √1/2, অথবা এটা রুট দিয়ে দিত। তাহলে যখন স্কোয়ার রুট বার করতে হয় তখন কটার ঘরে দশমিক বসে না 1 2 3 4 5 6, 6টা ঘর পরে যেহেতু আমার দশমিক আছে, স্কোয়ার রুটের পরে থাকবে একে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 3টে ঘর পরে দশমিক বসবে। তাহলে 1-এর স্কোয়ার রুট 1ই হবে, আর 3টে ঘর মানে 1 2, তাহলে 0.010। এটা হতো যদি স্কোয়ার রুট বার করতে দিত তবে তার উত্তর।